হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা সবার? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আমরা কিন্তু বরাবরের মতো সিএস ম্যাচের একটা রিভিউ নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ হাইলাইট ফ্রি ফায়ারের মধ্যে। তো তোমরা কিন্তু সকলে জানো আমি কিন্তু বর্তমানে মাস্টারে প্রায় 70 স্টার প্লাস রয়েছি, এবং আমরা কিন্তু ম্যাচটা স্টার্ট দেওয়ার পরই মানে আমাদের বিপক্ষ টিমে এত পরিমাণ স্নাইপার চালাইতেছিল, মানে আমার কাছে প্রথমে তো লাগছিল যে হ্যাকার, কিন্তু পরে দেখি না ভালো স্নাইপার চালায়। তো আমরা কি আদৌ ম্যাচটা উইন করতে পেরেছিলাম নাকি, চলো দেখা যাক। তো ফার্স্ট রাউন্ড কিন্তু আমাদের স্টার্ট হয়ে গিয়েছে স্যান্তোসার মধ্যে। তো এখানে কিন্তু আমার টিমমেট দুইটা প্লেয়ার, মানে একটা প্লেয়ার ডাউন করে এবং আমার দুইটা প্লেয়ারই প্রায় ফিনিশ হয়ে যায়। তো এখানে আমরা দুইটা প্লেয়ার বাকি ছিলাম, এবং আমার কাছে কিন্তু ছুরি ছিল না, এবং আমি কিন্তু পরে টিমমেটের লুটবক্স থেকে ছুরি নিয়ে একটা প্লেয়ারের ডাউন করে দিই। তোমরা যে প্লেয়ারটা ডাউন হতে দেখলে এই কিন্তু মানে খুবই ভালো স্নাইপার চালাতেছিল, কিন্তু আমাদের সামনে টিকতেই পারছিল না। তো ফার্স্ট রাউন্ড কিন্তু আমি কাটানা দিয়ে দুইটা হেডশট মেরে দেই, এবং এই রাউন্ডটা আমাদের দখলে চলে আসে। তো সেকেন্ড রাউন্ডে আমরা কি করব? তো সেকেন্ড রাউন্ডে কিন্তু ভাবতেছিলাম যে আমরা কি গান কিনি, লং রেঞ্জের না শর্ট রেঞ্জের। তো আমাদের টিমমেট কিন্তু দুইজনই শর্ট রেঞ্জের গান কেনে, এবং আমি আর আমার আরেকটা টিমমেট যে ছিলাম সে কিন্তু মানে দুইজনই লং রেঞ্জের গান কিনি। অর্থাৎ আমাদের পরিকল্পনা এমন ছিল যে তোমরা দুইজন শর্ট রেঞ্জে ফাইট করবা, এবং আমরা দুইজন লং থেকে ব্যাকআপ দিব। তো এখানে কিন্তু আমি মানে নিজেও ভাবতে পারছিলাম না যে আমরা আদৌ এই রাউন্ডটা আনতে পারবো কিনা, কেননা কিছুক্ষণ পরেই দেখতে পাবা যে আমার টিমমেট কিন্তু একটা ডাউন হয়ে যায়। তো এখানে কিন্তু আমি কিছুটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এনিমি মানে কোনোভাবেই মাথা বের করতেছিল না, অর্থাৎ স্নাইপার নিয়ে ওই লংয়ে বসেছিল, সেটা হয়তো দেখতে পারতেছিল না অতিরিক্ত লংয়ে। তো এখানে কিন্তু মানে আমার টিমমেট একটা ড্যামেজ দিতেছিল। তো সেই টিমমেট কিন্তু হঠাৎ করে আমি দেখতে পাই যে মানে বাম পাশে তাকিয়ে দেখতে পাই যে সে নক ডাউন হয়ে গেছে। তো এখানে আমি আস্তে আস্তে মানে মানে ঘুরে গিয়ে এনিমিরে নক করার চিন্তা ভাবনা দিলাম। তো এখানে কিন্তু একটা প্লেয়ারে ডাউন করি, এবং পাশের প্লেয়ারে মানে মারতে যে ওই নকডারে ধরতেছিল বারবার। তো এখানে রিভাইভ দিয়ে দেয়। তো এখানে কিন্তু প্রায় 300 ড্যামেজ আমি দিই এনিমিটারে, কিন্তু কোনোভাবে এনিমিটা মরতেছিল না। ওর হইলো যে এইচপি ক্যারেক্টার ছিল, তো ডাউন করে দিয়ে আমার টিমমেট কিছুটা ড্যামেজ দিয়ে রাখছিল। তো এখানে কিন্তু আমি 1/2 প্লেয়ার হয়ে যায়, কেননা মানে এনিমিতে রিভাইভ দিয়ে দেয় ওর টিমে, গ্রেনেড মেরে একটা ডাউন করে এবং ফিনিশ করার পরে এই রাউন্ডটাতে কিন্তু আমি এই স্কিল করে ফেলাই। তো এখানে কিন্তু মানে এই স্কিল করার পরে আমি আমার দুইটা একটা টিমমেট মারা গেছিলো, এবং দুইটা টিমমেটই নকডাউন ছিল। রিভাইভ দিয়া আমরা কিন্তু চলে আসি 3 নাম্বার রাউন্ডে। তো 3 নাম্বার রাউন্ডে আমরা কিন্তু খুবই সেফলি খেলার চেষ্টা করতেছিলাম, কেননা মানে ওই প্লেয়ারের স্নাইপারের সামনে আমার টিমমেট দাঁড়াইতেই পারতেছিল না। তাই সবাই মানে পরিকল্পনা মাফিক সবাই কভার নিয়ে খেলার চেষ্টা করতেছিলাম। আর তোমরা যদি আমাদের মতো কভার নিয়ে গেম প্লে করতে পারো তাহলে আমাদের স্কোয়াডে কিন্তু তোমরা গেম খেলতে পারবা। আর যারা আমাদের সাথে গেম খেলতে চাও তারা কিন্তু মানে কমেন্ট বক্স ফাঁকা আছে, সেখানে নক করতে পারো, অথবা আমাদের ইউআইডি আছে, গেম ইউআইডি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানেও কিন্তু নক দিয়ে অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে করতে পারো। তো এখানে কিন্তু আমি ভেতরে দুইটা প্লেয়ার ছিল, আমি দিতেছিলাম না, কারণ আমার টিমমেট বলতেছিল যে ওই জায়গায় দুইটা প্লেয়ার আছে, তুমি রাশ দিও না, তুমি কভারে দাঁড়িয়ে থাকো। তো আমি কিন্তু এখানে কোনো প্রকার দিতেছিলাম না। আর এটা কিন্তু কোনো ধরনের টুর্নামেন্ট গেম প্লে না, এটা সম্পূর্ণরূপে সিএস গেম প্লে, মানে সিএস র্যাঙ্কের মধ্যে গেম প্লে। তো এখানে একটারে ডাউন করে দিই এবং টিমমেট আর একটারে ডাউন করে দেয়। তো এখানে একটা দুইটারে কনফার্ম করে দিই আমি। তো এখানে দুইটা কনফার্ম দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু আমাদের এই রাউন্ডটাও চলে আসে, অর্থাৎ আমাদের রাউন্ড কিন্তু 3টা, অর্থাৎ আমাদের বাই 0 মানে এনিমি 0, এবং আমরা 3টা রাউন্ড কিন্তু উইন করে ফেলেছি। এবং লাস্ট রাউন্ডে এসে যে আমার সাথে কি পরিমাণ একটা মানে এই হয় যে টিমমেট সবগুলো মারা যায়, এবং টিমমেট সবগুলো মারা যাওয়ার পরে আমি কি আদৌ ম্যাচটা উইন করতে পারছিলাম নাকি। তো এই রাউন্ডটা কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই হচ্ছিল, আর আমার ফোন এত পরিমাণে ল্যাগ দিতেছিল যে আমি কোনোভাবেই এই জায়গায় সার্ভাইভ করতে পারতেছিলাম না। তো একটু মানে যে স্নাইপার ছিল ও বলতে মানে এনিমির যে স্নাইপার ছিল ওরে কিন্তু সবাই কভার দিতেছিল, আর ও কিন্তু মানে
মারার ট্রাই করতেছিল। অর্থাৎ তোমরা কিন্তু ড্যামেজ যারা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে স্নাইপার। এই স্নাইপার কিন্তু ওই মানে হাইডেন প্লেস করে, অর্থাৎ কি একটা জন্য তো সেইটার মাধ্যমে কিন্তু মারতেছিল, মানে সে মারতেছে, কভারে যাইতেছে, মারতেছে এইভাবে। তো এইভাবে যাই হোক, এখানে আমার টিমমেট যায় দুইটার সামনে যায় নক হয়ে যায় এবং দুইটা টিমমেট কিন্তু ডাউন হয়ে যায়। তো এখানে এনিমেরও মানে একটা এনিমি আমার টিমমেটে ডাউন করে এবং আরেকটারে আমি ডাউন করি। আরেকটারে ড্যামেজ দেওয়ার পরেও মানে গোলো টোলো মারা দেয়, ওর নিচে পড়ে যায়। তো আমি জানতাম যে ও নিচে যখন পড়ে গেছে উপরে হয়তো বা আবার আসবে। তো সেই জন্য আমি কিন্তু এই পাশে এসে দাঁড়াই, কিন্তু এই পাশে আর একটা কাজ হয়ে যায়, সেটা হলো ওর টিমমেট চলে আসে, এনিমির যে টিমমেট থাকে ও চলে আসে। আর এই জায়গার দুইজনই সামনাসামনিতে মানে আমার এম দুইজনের উপরে পড়ার কারণে মানে মারতে পারতেছিলাম না। আর যে কারণে আমি ওই জায়গা থেকে একটু সার্ভাইভ করার চিন্তা ভাবনা করি এবং পিছনে চলে আসি। আমার টিমমেট কিন্তু মানে কি বলবো, ও খালি ঘুরাই বেড়াইতেছে ভাই, কি বলবো। তো এই জায়গায় একটা রাউন্ড করে, একটা রাউন্ড করার পর আবার রিভাইভ দিয়ে দেয় ভাই। এই জায়গায় রিভাইভ যে কয়বার দেয় মানে কি বলবো, এই জায়গা আবার আমার টিমমেট যে ডাউন করে দেয় এবং আমার টিমমেটটা কিন্তু মাত্র সময় ডাউন করে দেয়। তো এরপরে কিন্তু আমি যাই এবং পুরো এইস মেরা কি মানে আমাদের এই ম্যাচটা উইন হয়ে যায়। আজকের ম্যাচটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবো না। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটনটিকে অল প্রেস করে দেবা। আর আমাদের সাথে যারা জয়েন হতে চাও, যারা আমার সাথে খেলতে, তারা কিন্তু সরাসরি আমাদের ফেসবুক লিঙ্ক এবং ইউটিউবের কমেন্ট বক্স কিন্তু চেক করে দেখতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ফ্রি ফায়ার গেম প্লে নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।